নমস্কার বন্ধুরা, আমার আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার এবারের যাত্রা অরুণাচল প্রদেশ। ছোট বড় সবারই খুব প্রিয় একটি জায়গা। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো হাওড়া থেকে কিভাবে আমরা অরুণাচল পৌঁছেছিলাম সেই কিছু বিশেষ পর্ব। আমাদের যাত্রাটা ছিল একটু অন্যরকম। আমরা প্রথমে হাওড়া থেকে রঙ্গিয়া স্টেশনে নেমেছিলাম এবং সেখান থেকে আমরা কাজিরাঙ্গা ফরেস্টে ঘুরেছিলাম। আমাদের ট্রেনটি ছিল 15961 কামরূপ এক্সপ্রেস। আমরা 3 টায়ার এসিতে বুক করেছিলাম। এই কামরূপ এক্সপ্রেস ট্রেনটি কিন্তু খুবই ভালো। আমরা যখন প্রথমে ট্রেনটিতে উঠেছিলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং কিছু সময় পর পর ওরা এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যাচ্ছিল, মানে আমাদের কোনো অসুবিধা হয়নি। আমরা 5টা ফ্যামিলি একসাথে ট্যুর করছিলাম, তো সঙ্গে আমাদের অনেকগুলো বাচ্চাও ছিল। ওদের দুষ্টুমিতেই শুরু হলো আমাদের এই ট্রেনের যাত্রাটি। ওরা ভীষণ খুশি আর ওদের দুষ্টুমিতে তোমরা দেখতেই পাচ্ছ। আগের দিন রাত্রে সবাই একটু ক্লান্ত ছিলাম, সেই জন্যই তাড়াতাড়ি খেয়ে আমরা শুয়ে পড়েছিলাম। আজকে সকালে তাড়াতাড়ি ঘুম ভেঙে যাওয়ায় উঠেই আগে জানালার পাশে বসে পড়লাম এবং এই সুন্দর দৃশ্যগুলো এত ভালো লাগছিল। সকালের এই মেঘলা মেঘলা আকাশ খুব সুন্দর দেখতে লাগছিল, সেই জন্য কিছুটা ভিডিও ক্লিপ করে নিলাম। তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। বাইরের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা নিউ আলিপুরদুয়ার স্টেশনে এসে পৌঁছালাম। আগের দিন সন্ধ্যে 6:30টায় আমরা ট্রেনে উঠেছিলাম আর আজকে দুপুর ঠিক 1:30টার দিকে আমরা এই ট্রেনটা থেকে নামব। আমরা যে প্যাকেজের মধ্যে এই অরুণাচল ট্রিপটি করেছিলাম তারাই রঙ্গিয়া স্টেশন থেকে আমাদেরকে একটি গাড়িতে করে নিয়ে যাবে কাজিরাঙ্গা ফরেস্টের উদ্দেশ্যে। আজকে আমরা কাজিরাঙ্গা ঘুরবো না, আজকে আমরা কাজিরাঙ্গাতে গিয়ে স্টে করব, নাইট স্টে করব। কালকে সকালে আমরা কাজিরাঙ্গা ফরেস্ট ঘুরব। আমাদের ট্রেনটি এখন নিউ বঙ্গাইগাঁও জংশন এসে থামলো।
এখান থেকেই আমরা চা বাগানের সুন্দর দৃশ্য উপভোগ করতে লাগলাম। সত্যি ভীষণ ভালো লাগে চা বাগানের এই সৌন্দর্য। চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা রঙ্গিয়া জংশনে এসে পৌঁছে গেলাম। এবার আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। রঙ্গিয়া জংশনের চারিদিকের দৃশ্যটা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমরা এই ট্রেনে করেই হাওড়া থেকে এই রঙ্গিয়া স্টেশনে এসে পৌঁছলাম। রঙ্গিয়া স্টেশনে কিছুক্ষণ স্টে করার পর ট্রেনটি আবার ডিব্রুগড়ের উদ্দেশ্যে রওনা দিল। আজকের পর্বটি আমি এখানেই শেষ করলাম। হাওড়া থেকে রঙ্গিয়া আমি কিভাবে এসে পৌঁছালাম সেই ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।